হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমরাও অনেক ভালো আছি। তো এখন কটা বাজে? সকাল 7:30, তাই তো? তো আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করছি। আমি কিন্তু 7:30টায় উঠি না, আজকে লেট হয়ে লেট গেছে হয়ে গেছে। কারণ আমার কোমরটা ভীষণ ব্যথার জন্য। তো যাও গিয়ে শুয়ে পড়বো, এখনো কাজ করতে হবে না আমাদের। না, বাসি কাজ বলে তো একটা বিষয় আছে, বাসি কাজ সারবো। কি কষ্ট। এখন তাও 7:30টার সময় উঠতে পারি, এইটা রয়েছে বলে, এই যে এইটা মানে তোমাদের দাদা। আগে যতই কষ্ট হোক 7:30 উঠতাম। তো এই যে আমার ম্যাডাম সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে, তাই তো সঙ্গীতা? আর দেখো এখানে কত জামা, দুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর এতগুলো জামা কাপড় এখানে জমে রয়েছে। তো এই জামা কাপড় নিয়ে আমরা যাব একটু পরে ছাদে নাড়তে। তো সকাল সকাল আমাদের এখানে একটা ভাই চেম্বার করতে চলে এসছে এখানে। তো আমাদের এই চেম্বার এখানে ফুল হয়ে গেছে, যার কারণে এটা করা হচ্ছে, তাই তো? কতটা করতে হবে, কত ফুট জল উঠে যাবে? বাবা রে বাবা। আর এইখানে দেখো কত বড় একটা বানানো হয়েছে চেম্বার। এখানে যাবে হচ্ছে যত নোংরা জলগুলো সব এর মধ্যে গিয়ে জমা হবে। তো সঙ্গীতা চা নিয়ে চলে এসছে, দাও চা দাও। তো আমার জন্য একটা চা, আর যে কাজ করছে একটা ভাই, তার জন্য একটা চা। তো চলো নিয়ে যাই। ধরেছি তো। আজকে আমার সাথে সাথে উঠেছে, অন্যদিন একটু লেট করে ওঠে, আজকে আমার সাথে সাথে উঠেছে। থ্যাংক ইউ। কি আর করা যাবে, বাড়িতে আজকে অনেক কাজ, আমি না উঠলে হবে না। তো যার জন্য আমাকে উঠে পড়তে হলো। আর সঙ্গীতা গরম গরম চা দিয়েছে, সেটা এনজয় করে খাচ্ছে। কিন্তু চাটা চুমুক দিয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে, খেয়েছি। খেয়েছো? আদা ছাড়া শুধু গোলমরিচ দিয়ে, আদা নিয়ে তাও বাড়িতে। ভালো হয়েছে। বাবা বললো আদা বিকেল ছাড়া আসবে না জানো, আবার বাবা বলছে চিকেন রান্না করতে। হ্যাঁ, তুমি এক কাজ করবে, যখন চিকেন আনতে যাবে তখন চিকেনের দোকান দিয়ে আদাটা একবারে নিয়ে আসবে, অল্প স্বল্প করে। বাবা আবার বিকেলবেলা আদা নিয়ে আসবে। ঠিক আছে। ও বাবা গো, তোমাদের দাদা চলে এসছে, এবার জামা কাপড়গুলো মেলে দেবো। আমিও হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। অনেক জামা কাপড়, অনেক। এখন খালি ভাবছি, আমি তো নিচে রান্না বান্না করি, হ্যাঁ, এইবার ধরো উপন্যাস করতে করতে আমার শির দ্বারাটাই যদি ভেঙে যায়। ফালতু কথা বলছি না। তুমি মেলা স্টার্ট করে দিয়েছো? হ্যাঁ, তো কি করবো, তোমার জন্য ওয়েট করবো? আমি মেলছি, তুমি ধরো। দাও। জামা কাপড় মেলা কমপ্লিট। দেখো সারা কত জামা কাপড় এখানে এখনো বোঝাই। কথা হচ্ছে কারেন্ট না থাকলে আমরা, কারেন্ট নেই, কারেন্ট না থাকলে আমরা ভীষণ অসহায়। তো এখনো ওই যে এক গামলা রয়েছে, এখনো কাচবো। যতক্ষণ না কারেন্ট না আসবে সঙ্গীতা কাচতে পারছে না, ওগুলো কারেন্ট আসলে আবার কেচে আবার ছাদে নিয়ে আসবে। এদের মানে চাপা কলে জল পড়ে না, জল পড়ে পরিষ্কার জল পড়ে না, ওর জন্য ভাবছি আর কটা দিন পরে তোমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দেবো। হ্যাঁ, একটা ভাই কমেন্ট করেছে, বলছে তোমরা প্রতিদিন এরকম এত জামা কাপড় হয়, একটা ওয়াশিং মেশিন নিয়ে নেবে। দেবো একটা ওয়াশিং মেশিন আমাদের বাড়িতে তাড়াতাড়ি আসবে, তাহলে কষ্টটা কম হয়ে যাবে, তাই তো? এমনি অনেক টেনশনে আছে। সব টেনশন ঠিক হয়ে যাবে। টেনশনে থাকলেও মুখে হাসি ছাড়াটা ওটাই সব থেকে বেশি। পায়ে ব্যথা কমেছে। The Bluetooth device is ready to pair. হ্যাঁ হ্যাঁ, আমি কালকেই বোঝা যাচ্ছিল যখন সেই আল বার করছিলাম। এখনো রাত্রে নিচে আমি যদি দুটো করে ঘুমের ওষুধ না খেতাম, আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। তারপর ইঞ্জেকশন দেওয়াতে কাজ হয়েছে। হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়াতে কাজ হতো। তো সুন্দরী বানা করছিল যেতে, দুবারে দোকানে ইঞ্জেকশন করে দিয়ে বা হাতটা কি ফুলে কি অবস্থা হয়েছে। তোমার তো ইঞ্জেকশন দিলে হাত ফুলে যায়, ব্যথা হয়। দুবাতে কামড়িয়েছে, দুবাতে ইঞ্জেকশন করেছে। হয়েছে কি, মায়ের পায়ে বোলটা কামড়েছে। তুমি জানো ওই পাশে ভরা বোলটা। কোন পাশে? ওই পাশে। ওই পাশে বলতে এই পাশে বাড়ি। এইবারে? ভরা বোলটা। আমি জামা কাপড় নাড়তে গিয়েছিলাম, কারেন্ট বললো যে এই জায়গায় তো ভর্তি বোলটা। আমার মনে হয় কোনো বাসা টাসা বেঁধেছিল,
আর ওরা ভেঙে দিয়েছে, ওখানটায় কাজ করছে না, ভেঙে দিয়েছে আর উড়ে এসে সারা বাড়ি বসছে। কোথায় আসছো? যাই একটু মিস্ত্রি কাজ করছে না, একটু পরোটা নিয়ে আসে ওদের জন্য, আর একটু মাংস চিকেন আনতে আনবে, হবে, মাংস আনতে হবে, সেটা যাবো আনতে। আদা নিয়ে আসবে কিন্তু মনে করে। ঠিক আছে, আর একটু ছাতুটা আর এটা দিয়ে যাও। ছাতু বাড়ি এসে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, টাটা। তো এই যে আমি মোটামুটি ছোট দুটো ইলিশ মাছ নিয়ে এসেছি, আর ওইদিকে পরোটা মাংস নিয়ে এলাম। তো ইলিশ মাছ দুটো আমি এখন কাটবো, মানে লোভ সামলাতে না বাজারে পেরে গিয়ে আমি লোভ সামলাতে পারিনি। চিকেন তো হচ্ছে, তার মধ্যে লোভ সামলাতে না। তুই তো এখানে বাজারে গেছিলাম, পরোটা আনতে গেছিলাম না, ও বাড়িতে সিমেন্ট chicken আনতে এনেছিস? গিয়েছিল। বাজারে না, এখান থেকে চিকেন নিয়ে এসেছি। ও আচ্ছা, গ্যাসের চিকেন আনতে বাবা টাকা দিয়েছিল চিকেনের? ও আবার মাছ বাজারে ঢুকে ইলিশ মাছ নিয়ে এসছে। কি করবো, ইলিশ মাছ আমার সবচেয়ে ফেভারিট। বাড়িতে শুধু ভাই খায় না, তাছাড়া সবাই খায়। দুষ্টু তো মানে 3 পিস খাবে বাবা, ও মারা পিস আছে, তখন আমার ভাগেরটাও দিয়ে দিই। আর মারও তো বিশাল প্রিয় ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ আমার প্রিয় ঠিকই, কিন্তু ইলিশ মাছ আমার কপালে যে হয় না লাস্ট পর্যন্ত গিয়ে। ওইভাবে যে ও খুব ভালো খায়, ওর জন্য এক পিস রেখে দিই তুলে, আবার দুষ্টু বলবো আমার এক পিস আছে, তখন কি বলো তখন আমারটাও দিয়ে দিই, কিছু করার নেই, মেয়ে তো না। আর আমি বেশি খাই না, আমার গ্যাসের প্রবলেম। আর ওর গ্যাসের প্রবলেম আছে। প্লেটে পরোটা দিয়ে দাও সবাইকে। তো এই যে সরকার থেকে কুয়ো করে দিয়ে গেছে, এই দেখো। আর এইখানে আর একটা কুয়ো হচ্ছে। এটা কিসের কুয়ো গো সঙ্গীত? আমি বলতে পারছি না, তুমি বলো। এখানে রোদ্দুর পড়ছে বলে এই চালটা দেওয়া হচ্ছে। সরকার থেকে কুয়োটা যে করে দিয়ে গেছে, দেখো দেখো, এটা মানে জলের জন্য, মানে যে জল দিচ্ছে। আর একটা কুয়ো হবে ওই সাইডটাই হবে। জল দিচ্ছে সরকার থেকে, সেইটার জন্য একটা বড় একটা ছোট। মানে বড়টা হচ্ছে গিয়ে নোংরা ফোংরা জমাট হবে, আর ওই ছোটটা দিয়ে পরিষ্কার। আর এটা হচ্ছে চেম্বার, বুঝতে পারলে? চেম্বার তো তোমরা নিশ্চয়ই বললে বুঝতে পেরেছো, তাই তো সুমিতা? হ্যাঁ, তো চলো, না হলে ইলিশ মাছ আবার বিড়ালে খেয়ে যাবে, খুনি তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। স্বাদের ইলিশ। তো ও তো আর জানতো না ইলিশ মাছের মানে যে মশলাটায় বেশি জল দিতে নেই, ও একটু বেশি জল দিয়ে ফেলেছে। তাও ঠিকই আছে, খারাপ লাগবে না। তো যাই হোক, এই যে ইলিশ মাছটা এটা এবার এই জলে বসানো হবে। সিদ্ধ করা জলটা যখন ফুটবে তার উপর বসিয়ে দেবো, তাই তো? সিদ্ধ করা হবে। তো চলো তাহলে বসানো যাক। তো এখানে ইলিশ মাছ দিয়ে মা, কারেন্ট, আর এখানে বাবা বসেছে ঘরে। আর এই যে আমার পরোটা, কারণ বাবার জন্য পরোটা আনা হয়েছিল, বাবাকে দিইনি, সকালবেলা ভাত দিয়ে দিলাম, ওর জন্য আমি দুপুরবেলায় খাবো। এখানে চিকেনটা বসিয়ে দিয়েছে আর আমি দেখাশোনা করছি, মানে ওই চাপিয়ে দিল, বলছে আমি আজকে রান্না করব। তো করুক। বুড়ি, ও মানা বুড়ি, টাকাও একটু টাকাও। শোনো, তুমি কোথায় যাচ্ছ? এদিকে আসো না, শুনতে পাচ্ছি না। এটা কি? এটা পুতুল। তাই? এই পুতুলটাকে দেখাও তো মুখটা। পুতুলটা একটা ব্যাগের মধ্যে লাগানো ছিল, সেখান থেকে ছিঁড়ে দিয়ে এসছে। এটা আমার দিদুন কিনে দিয়েছে। দিদুন কিনে দিয়েছে? তুমি এখন স্নান করতে যাবে? হ্যাঁ। তাই? ভাত খেয়েছো সকালে? হ্যাঁ। ওর হচ্ছে খেতে একদমই ভালো লাগে না। কি দেখছো তুমি? ওই দেখ কি ফেলে দিয়েছে ঠাম্মা। ঠাম্মা কি ফেললো? ফোন। তুমি তুলে দিয়ে আসো, হেল্প করে দিয়ে আসো। হেল্প করতে হয়, আমার দিকে তাকাও। কারো কিছু পড়ে গেলে হেল্প করতে হয়, তো অনেক কাজেই হেল্প করতে হয়। ওদিকে দুষ্টু বাসন মাজা। তুমি কোথায় গিয়েছিলে? পেছনে গেছিলাম দেখতে কতটা কাজ হলো। ওদিকে দুষ্টু বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি ওই যে এক গামলা ভিজিয়েছি ওইগুলো মেলে আসার পরে। তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এই সবে কমপ্লিট করলাম। আর কেমন লাগছে মাংসটা দেখতে, আর কেমন হয়েছে তোমরা বলো, কমেন্টে জানিও।
তো তোমরা তো দেখলেই আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সঙ্গীতা আবার জামা কাপড় কাচতে বসলো। এতগুলো জামা কাপড়, হয়ে গেছে তো এতগুলো জামা কাপড় ওগুলো তুলে নিয়ে আসবো, আবার এগুলো শোকাতে দেবে? হ্যাঁ এবার এগুলো দেবো, এগুলো শুকিয়ে যাবে। বাবা রে বাবা, পারো তুমি বটে, আমি হলে তো পারতামই না। আর ইচ্ছা কি করছো মা? জল খাচ্ছ? আমাকে একটু জল খাওয়াবে না? নাও তাড়াতাড়ি করো, আবার তো শোভা দুপুরবেলা নাকি? না, তোমরা সকালে তো দেখতেই পেলে যে আমরা জামা কাপড় নাড়তে এসেছিলাম, এখানে এতগুলো জামা কাপড় শুকিয়ে গেছে। সঙ্গীতা আবার এখন কটা বাজে, 2টো বাজে প্রায়, আর এতগুলো জামা, এখন এই জামা প্যান্ট যা আছে বিছানা চাদর সব নিয়ে এসছে এক এক করে। কি বৃষ্টি হলে এই হয়, কি করা যাবে? 2-3 দিনের জামা কাপড় একদিনে সব জোগাড় হয়, এই হচ্ছে কথা। ভেজা জামা কাপড়গুলো ওগুলো যে মেলে রাখবো সেই জায়গাটুকু নেই। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমাই, প্রতিদিনই ঘুমাই, কোনো সকালে উঠি তো একটুখানি না ঘুমালে হয় না, ওর জন্য বিছানার এই অবস্থা, নিচে এই যে মাদুর ফাদুর শরীরে একাকার অবস্থা। তো এগুলো এখন একটু গুছিয়ে নেব। বিকেলবেলা উঠলেও আমার কোনো দিনই রেস্ট হয় না, বিকেলবেলা ঘুম থেকে উঠেও আমার অনেকটা কাজ থাকে। যেমন সামনে ঝাড় দিয়ে এলাম, সামনে থেকে পুরো এই অবধি ঝাড় দিয়ে এলাম। বিকেলবেলায় বাবা দোকানে বসে। তো এই যে সঙ্গীতা ঘুম থেকে উঠে পড়েছে, মায়ে উঠে পড়েছে, আর বিছনাপত্র গোছানো হয়ে গেল বিকালের। কি ঘুম হয়ে গেল মা তোমার? আর তুমি একা একা উপরে সিঁড়ি দিয়ে কি কেন গেছো উপরে? আমি ছিলাম। তুমি ছিলে? ও, আর ওই যে বললো যে একা একা এসছে বাবা, তা তুমি তো এলে না একবারও? আমার বিকেলবেলায় অনেক কাজ থাকে, তুমি তো একটু হ্যাঁ বলো বলো যে তোমার মতো তো ঘুরে তো বেড়াই না, তাই তো? সত্যি কথা বলতে, সত্যি কথা, হ্যাঁ। এখন ভাবি যে স্কুল লাইফটাই সব থেকে বেশি ছিল। আরে কাজ না করলেও কেউ এসে কানের কাছে এসে ভেঙাতো না, হ্যাঁ কাজ করিস নি কেন। আর শ্বশুর বাড়ি রেগুলার, এটা রেগুলার, তোমার একটা পার্মানেন্ট জব, একটা দিন ছুটি নেই। তো আমি একাই চলে এলাম বিকালে জামা কাপড়গুলো তুলতে। আর এইদিকে দেখো পতাকাটা কত সুন্দর আকাশে উঠছে, কি দারুণ। আর ওয়েদারটা দেখো কত সুন্দর, সূর্যটা ডুবে যাচ্ছে। আর আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব ঘরে, কি দারুণ লাগছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। মনাবুড়ি যাবে পড়ু পড়ু, এই যে ভিডিও করো। কি ভিডিও করবা? কে ভিডিও বানাবে? পড়তে যাবে, এখন ভিডিও বানাবো? যাও পড়তে যাও না, জামা নিয়ে যাবে। কি জ্বালাতন। তো সন্ধ্যা দুষ্টু বেরিয়ে যাচ্ছে। ওরা কোথায় যাচ্ছে আজকে? কোথায় যাচ্ছে? ওরা কোথায় যাচ্ছে আজকে? তোমার এই ডান্সটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে। এই তোরা কোথায় যাচ্ছিস? কোথায় আছিস তোরা? এখন আয়ুষ পল্লবীদের বাড়ি যাচ্ছি, আয়ুষের বার্থডে কালকে, মানে আজকে রাত্রেবেলায়, তাই ইনভাইটেড আছে, তাই যাচ্ছি আমি। আয়ুষ পল্লবীদের বাড়ি যাচ্ছে আজকে ভাই, তোমরা সবাই চেনো নিশ্চয়ই। এমন না বুড়ি, এই পড়তে যা। বই কই বই কই? এই যে বই, তুমি বেরোতে দিবে না, এনে আমাকে বলবে না? হ্যাঁ এখন বলেছি কি মা, তো কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে গেছি। আর এই যে এই জামা কাপড়গুলো এবার মানে চা বসিয়ে এসছি, চা খেয়ে দিয়ে তারপর এগুলো ভাঁজ করবো, ভাঁজ করে করে গুছিয়ে রাখবো। ওকে ওকে কি এখন বলবো, কি এখন সন্ধ্যা দিতে ঠিক আছে, আমরা চা খেয়ে নিই, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। তো সঙ্গীতা এখানে সন্ধ্যা দিচ্ছে। এরম পাচ্ছি কেন আজকে? হ্যাঁ ভিডিও করতে এসছি বলে নাকি? সঙ্গীতা সন্ধ্যা আরতি করছে।
দেখি তো আজকে সন্ধ্যার সময় সঙ্গীত আমাদের জন্য কি টিফিন বানাচ্ছে। কি বানাচ্ছ গো? তুমি তো খাবে না বললে, মা আর আমি খাবো, বাবা তো কি বলো তো, আমি একটুখানি 5টার দিকে মানে ভাত খেয়েছি তো চিকেন দিয়ে, ওর জন্য আমার মুড়ি খেতে ইচ্ছা করছে না। তো শুধু আমি র চাটাই খাবো। তুমি কি বলো? স্যালাড দিয়ে মুড়ি মাখিয়েছি, গাজর, পেঁয়াজ, শসা আর হচ্ছে টমেটো, বাহ ভালো, তেল ছাড়া। আর এই যে হচ্ছে আমার রচা খাবো, আর এখানে এতগুলো মুড়ি মাখানো রয়েছে। তো চকলেটটা দেখেছো, এত বড় চকলেট মনা পেয়েছে। মনা তো খাই না, আমি জামা কাপড় ভাঁজ করতে করতে ভাবলাম একটু ডেয়ারি মিল্ক খাওয়া যায়। আমার কিন্তু ভীষণ প্রিয় এই চকলেট, তোমাদের দাদা আমাকে এনে দেয় না। মনা যেগুলো পায় ওগুলোই খাই। আমি আবার মিষ্টি জিনিস অত পছন্দ করি না, ওর জন্য তোমাকে দিই না। তোমরাও আসো। সত্যি সত্যি খাবে? আমার আমি করতে দেবো না, এখান থেকে দেবো। সত্যি সত্যি? তো সকালবেলা যেটা দেখাচ্ছিলাম, অনলাইনে অর্ডার করেছিলাম মায়ের জন্য, ডাক্তার খেতে বলেছে। এটা হচ্ছে আলমন্ড আর এটা হচ্ছে পিস্তা, তাই তো? আর তোমরা এই জিনিস কে কে ফোটাতে ভালোবাসো তো জানিও তো। আমরা এখনো পটপট করে ফোটে নাকি? আমার মনা বুড়ি তো ভীষণ ভালোবাসে এইসব ফোটা। আমাদের অ্যাকচুয়ালি কাড়া করে লেগে যায় জিনিসটা আসলে পরে। নেও, এগুলো কে খাবে বাকি? খেতে পারবো না। ও খাবে না, ঠাম্মা খাবে। ঠাম্মা শরীর খারাপ না? দাদু এনে দিয়েছিলেন না? দেবো ঠাম্মাকে। ঠিক আছে ঠিক আছে। রাতের রান্না হয়ে গেছে, শুধু সিদ্ধ বাটি করলাম। দুপুরে যে চিকেন করেছিলাম, চিকেনটা রয়েছে। তো আমি তো শুধু চিকেন দিয়েই খাবো, তুমি কি দিয়ে খাবে? আমি পেঁপে সিদ্ধ দিয়েছি, মনার জন্য আলু দিয়েছি। তো চিকেন দিয়ে খাবে না? চিকেন দিয়ে খাবে, আর মায়ের জন্য কাঁচকলা সিদ্ধ দিয়েছি। বাবা ভাত খাবে না বললো, বাবার জ্বর এসছে। তো চলো আমরা ভাত খেয়ে নিই, ঠিক আছে? মনার খাওয়া হয়ে গেছে, আর মাও খেয়ে চলে গেছে, পার্লারে বিছনা করে দিয়েছি। আর আমরা দুজন বসবো, এখন বাজে 10:30। ও ভাত বাড়ছে, আমি খাবো পেঁপে সিদ্ধ দিয়ে, আর ও খাবে চিকেন দিয়ে। কি গো, তাই তো? চিকেন দিয়ে খাবে না? না গো, অল্প একটু খাও। না, আমার এমনি সমস্যা, পেটের প্রবলেম, ওর জন্য খাবো। ঠিক আছে খাও। ঠিক আছে বন্ধুরা, আবার পরে কথা বলছি। তো আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর কাজ বাজ সব মোটামুটি আজকের মতো কমপ্লিট। তো আজকের মতো আমরা এখানেই ভিডিও শেষ করছি, তাই তো? একটা বোন অর্পিতা বলে কমেন্টস করেছে, দিদি আমার নামটা নিও অবশ্যই। তো অর্পিতা কেমন আছো? আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য থ্যাংক ইউ। আর একটা বোন কমেন্ট করেছে, মুস্কান, বলছে আমার দিদি আমার নামটা নিও। মুস্কান কেমন আছো আর আমাদের ভিডিওগুলো দেখছো, এটাই আমার কাছে অনেক। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই।